নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। এই মুহূর্তে আমরা রয়েছি ঘোষপুর সার্বজনীন দুর্গা উৎসব পুজো কমিটিতে। ঘুরতে ঘুরতে আমরা বেরিয়ে পড়েছি শুভ নবমীর পুজো পরিক্রমা 2025। বাংলা এমজি নিউজের পক্ষ থেকে যে পুজো পরিক্রমা 2025 আমরা এই মুহূর্তে বেরিয়ে পড়েছি। আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি ঘোষপুর সার্বজনীন দুর্গা উৎসব পুজো কমিটির মধ্যে। পেছনে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছেন আমরা এই মুহূর্তে রয়েছি একদম ডিবিসির সেই ছাড়া জল কোথায় হয়েছিল না, এনাদের থিমের নামই রাখা হয়েছে খানাকুল। ডিবিসির জলে খানাকুলের আর্তনাদ। কি রয়েছে এখানকার থিমের মধ্যে আর কি কি চিত্র রয়েছে, সেই চিত্র আপনাদেরকে আমরা পুরোটাই ঘুরে দেখাবো এবং তার সঙ্গে এখানকার যে কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে কথা কিন্তু বলবো। আমরা আপনাদেরকে প্রথমে আমাদের ক্যামেরা পার্সনকে বলবো সেই চিত্র তুলে ধরার জন্য। আমরা একে একে শুধু এখানকার যে দেখতে পাচ্ছেন একটা ড্যামের চিত্র তুলে ধরেছেন, ডিবিসির চিত্র তুলে ধরেছেন, যেখান থেকে জল ছাড়া হচ্ছে। অনবরত জল কিন্তু গড়িয়ে পড়ছে, যেমন জল ছাড়া হলে যে চিত্রটা আমরা দেখতে পাই ডিবিসির, ঠিক একদম মানে এনারা পুরো বিষয়টাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। তোলায় নিচেতে একদম জল গড়িয়ে আসার পর যেমন পাথর পড়ে থাকে বা পাথর থাকে, সেই চিত্র থেকে শুরু করে আরও এনারা কি কি চিত্র ফুটিয়ে তুলেছেন আমরা একদম আপনাদেরকে শুরু থেকে দেখাই। চলুন। যে চিত্র দেখতেই পাচ্ছেন, যেমন বন্যার সময় মাটির বাড়ি, খড়ের চাল মাটির বাড়ি ভেঙে পড়ে যায়, সেই চিত্র কিন্তু এখানে এনারা কিন্তু দেখিয়েছেন। একেবারে সম্পূর্ণ জল সহকারে, জল পর্যন্ত তলা দিয়ে বইছে, নিচে দিয়ে বইছে বাড়ির, ঠিক যেমনটা আমরা সচক্ষে দেখে থাকি বন্যা প্লাবিত অঞ্চলেতে, ঠিক সেই চিত্র কিন্তু এনারা তুলে ধরেছেন। পরবর্তীতে আরও দেখানোর চেষ্টা করব একদম বন্যার সময় ঠিক যেভাবে বাড়ি ঘর ভেঙে যায় সেই পরিস্থিতি কিন্তু এনারা কিন্তু তুলে ধরেছেন। একই সঙ্গে পরবর্তী ছবি আরও আমরা দেখানোর চেষ্টা করব, আরও দেখাবো। এনারা কিন্তু অনেক রকমই থিমের মধ্যে রেখেছেন, বাড়িঘর ছেড়ে দেওয়া থেকে শুরু করে সমস্ত দুঃখের পরিস্থিতিতে বন্যা প্লাবিত অঞ্চলে যেমনভাবে ঠিক মানুষজন দিন যাপন করেন সেই চিত্র। একই সঙ্গে দেখাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নৌকোয় করে চলে যাচ্ছেন, বন্যা প্লাবিত অঞ্চল থেকে নৌকোয় করে চলে যাচ্ছেন ব্যক্তিরা, সেই চিত্র কিন্তু এখানে এনারা তুলে ধরেছেন। একই সঙ্গে আমরা অফ সাইডে দেখাবো, আরও অন্য সাইডে রয়েছে চিত্র। ঠিক যেই চিত্র দেখাচ্ছিলাম তারই অপর দিকে, যেমন আমাদের মণ্ডপের বাঁ দিকে ছিল এতক্ষণ ধরে যে চিত্র দেখাচ্ছিলাম, ডান দিকে রয়েছে ঠিক এই ধরনের চিত্র দেখে আপনারা একটা ভাবনা নেওয়া যেতেই পারে যে বন্যা প্লাবিত অঞ্চলেতে যেমনভাবে ঠিক আমরা দেখে থাকি ত্রাণ করার জন্য, সেরকমই কিন্তু চিত্র দেখতে পাচ্ছেন। হাতে মুড়ি ঠোঙা সহকারে নিয়ে বেরিয়েছেন সে বন্যা প্লাবিত অঞ্চলের ত্রাণ দানের জন্য। তাদের সঙ্গে আমরা কথা বলে নেব এখানকার যে কর্মকর্তারা রয়েছেন, কি কারণে এই ধরনের একটা প্রজেক্ট করেছেন তেনারা, একটু কথা বলে নেব। দাদা, বাংলা এমজি নিউজে প্রথমে আপনাকে জানাই শুভ নবমীর প্রীতি শুভেচ্ছা। থ্যাংক ইউ। শুভ নবমী সকল দর্শককে শুভেচ্ছা জানাচ্ছি। আপনার এই ধরনের একটা থিম কি বলবেন বিষয়টা? দেখুন, আমরা খানাকুলের মানুষ, বন্যা কবলিত এলাকার মানুষ। খানাকুলের দীর্ঘদিনের যে সমস্যা, সেই সমস্যাটাকে আমরা তুলে ধরেছি। ডিবিসি ছাড়া জলে খানাকুলে ভেসে যায়। আপনারা জানেন যে প্রতি বছরই ডিবিসি জল ছাড়ে, সেই জলে আরামবাগ সাব ডিভিশনের বিস্তৃত এলাকা জলের তলায় চলে যায়। আমরা ডিবিসিকে সচেতন করতে চাইছি এবং খানাকুলের মানুষ যে যন্ত্রণা, কষ্ট, বেদনার মধ্যে দিয়ে বর্ষাকালে তাদের জীবন কাটে, যে কৃষক ফসল ফলায়, যে স্বপ্ন নিয়ে ফসল রোপণ করে, বাস্তবায়ন হয়ে যাওয়ার পর দেখা যায় সেই ডিবিসি ছাড়া জলে বন্যায় সব ধুয়ে মুছে চলে যায়। সে একজন কৃষকের কান্নার শব্দ শুনতে পায়নি ডিবিসি কর্তৃপক্ষ। আমরা বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা উৎসব, এই উৎসবের মধ্যে আমরা ডিবিসি ছাড়া জলে খানাকুলের আর্তনা এই থিমটাকে তুলে ধরতে চেয়েছি। যে খানাকুলের মানুষের যে স্বপ্ন নিয়ে তারা বাড়ি তৈরি করে এবং বন্যায় সেই বাড়ি ভেঙে চুরমার হয়ে যায়। মানুষের স্বপ্ন যখন বাস্তবায়িত হয়, পরিশ্রম করে পায়ের ঘাম মাথায় ফেলে, তখন সেই বাড়িটা দাঁড় করায় এবং তারপরে বন্যা আসে, ডিবিসি ছাড়া জলে সব ভেঙে চুরমার হয়ে যায়। সেই স্বপ্নকে আমরা বাস্তবায়নে রাখতে চাই, সেই জন্য আমাদের এই থিম করেছি সচেতন করার জন্য। এবং ডিবিসি কর্তৃপক্ষকে বলবো অবিলম্বে ডিবিসি সংস্কার করুক, না সংস্কার করলে আরামবাগ খানাকুলের মানুষ এই জলে
বারবার ভেসে যাবে, এই সচেতনের জন্য আমাদের এই থিম। উপকরণ কি কি ব্যবহার করেছে? দেখুন, আমরা প্লাস্টিক ছাড়া প্রায় সব কিছু উপকরণ ব্যবহার করেছি, কোনো জায়গায় প্লাস্টিক নেই। একটা বন্যার সময় যে ঘটনাগুলো ঘটে দেখতে পেয়েছেন, বাড়িঘর ভেঙে গেছে, নৌকায় করে তাদের উদ্ধার করা হচ্ছে, নিরাপদ আশ্রয় নিয়ে গেছে, ছোট ছোট বাড়ি করেছি, কুঠুরি বাড়ি, এবং ভিতরে হেলথ ক্যাম্প করা আছে, শুকনো খাবার, বিস্কুট, চিঁড়ে, মুড়ি। যেমনটা এক কথায় বলা যেতে পারে, যেমনটা বন্যার সময় ত্রাণ দেওয়া থেকে শুরু করে মানুষজনের পাশে দাঁড়ায় বিভিন্ন সংস্থা থেকে শুরু করে, সেই রকম চিত্র আমরা তুলে ধরেছি। হ্যাঁ, আমরা ত্রাণও দিয়েছি, সেই দৃশ্যগুলোকে দিয়েছি। তিরপাল থেকে শুরু করে পোশাক আশাক, নিত্য প্রয়োজনীয় বাসনপত্র আপনারা ভিতরে গেলেই দেখতে পাবেন যে সেই সবগুলোকে আমরা তুলে ধরেছি। আমরা এই পুজো থেকে খানাকুলের মানুষ সচেতন আছে, ডিবিসিকে সচেতন করতে চাইছি, এবং আগামী দিন ডিবিসির জলে খানাকুলের আর্তনা প্রত্যেকটা জিপি গ্রামে গ্রামে যে এই দুর্গাপুজো কমিটি তার প্রতিবাদ জানাবে। একই সঙ্গে আমাদের ক্যামেরা পার্সনকে বলবো, দাদার মুখ থেকে আমরা শুনে নেব কোন চিত্রর কি রূপ দিতে চেয়েছেন, একটু সেই চিত্র তুলে ধরার জন্য চেষ্টা করব। ইতিমধ্যে আমরা দুটি চিত্র আমরা দেখেছি, ত্রাণ দেওয়ার চিত্র থেকে শুরু করে, তারা যে চিত্রটা আমাদের এই মুহূর্তে দর্শক দেখতে পাচ্ছে, এই চিত্রটা কি বলবেন? দেখুন, এদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যে রাখা হয়েছে, দেখতে পেয়েছেন এদের যেগুলো যা প্রয়োজন বন্যার সময় সেইগুলো এদের দেওয়া হয়েছে। একই সঙ্গে আমরা ভিতরের দিকে যাব এবং দাদার মুখ থেকে শুনে নেব কি কি ধরনের তারা রূপ দিতে চেয়েছেন পরবর্তী চিত্রে। দেখুন, এদের উদ্ধার করে আনা হয়েছে, এরা এখন লাঞ্চ করছে, দুপুরে জল এবং খাবার টাবার দেওয়া হয়েছে, সেটা দিচ্ছে, দেখতে পাচ্ছেন এই থিমের মধ্যে আমরা সেটাকে তুলে ধরেছি এই জায়গায়। একই সঙ্গে একদম দাদার মুখ থেকে আমরা পরিপূরকভাবে আমরা জেনে নিচ্ছি যে থিমের মধ্যে যে চিত্র ওনারা তুলে ধরেছেন সেই চিত্রর বর্ণনা কিন্তু দাদার মুখ থেকে আমরা শুনে নিচ্ছি। আরও আমরা দেখব যে চিত্র এখন দেখা যাচ্ছে, এখানে বস্ত্র দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন বস্ত্র দেওয়া হচ্ছে। এরপরে হচ্ছে তোমার শুকনো খাবার, যেগুলো নিত্য প্রয়োজনীয়, চিঁড়িয়ে বিস্কুট দেওয়া হচ্ছে। সেদিকে আমাদের স্বাস্থ্যের ক্যাম্প করা হয়েছে, ডাক্তারবাবু এসছে, এবং ওষুধপত্র আছে, ওষুধপত্র দেওয়া হচ্ছে, যেগুলো প্রাথমিক চিকিৎসায় কাজে লাগে, সেই সব ওষুধগুলো ওই সব জায়গাগুলোতে দেওয়া হয়েছে। একই সঙ্গে ক্যামেরা পার্সনকে বলবো ঠিক মণ্ডপের ডান দিকে চিত্র তুলে ধরার জন্য আসবো, প্রতিমা দেখার জন্য আসবো আমরা। তার মধ্যে আমরা কিন্তু আগে দেখে নেব ডান দিকে যে চিত্র আমাদের রয়েছে। এদিকে পোশাক দেওয়া হয়েছে, যেগুলো প্রয়োজন বস্ত্র বিতরণের, ছাড়াও যেগুলো মানুষের প্রয়োজন বন্যার সময়, হাঁড়ি বাসন ঘর পর সব ভেসে যায়, হাঁড়ি বাসন থালা খুন্তি জগ কড়া সমস্ত কিছু, কিন্তু গ্লাস থেকে শুরু করে বাটি, সমস্ত কিছু একটা মানুষের যেটা প্রয়োজন সেই সব জিনিসগুলো আমরা এই মণ্ডপের মধ্যে তুলে ধরেছি। এবং প্রতিমা হয়েছে বন্যার সময় যে পরিস্থিতি হয় সেই পরিস্থিতির মধ্যেই আমরা প্রতিমাকে ফুটে তোলার চেষ্টা করেছি এই পূজা মণ্ডপে। একদম দাদার মুখ থেকে যেমনটা শুনলাম, বন্যার সময় যেভাবে পরিস্থিতি থাকে, মানুষের পোশাক আশাকের বেশভূষা যেমন থাকে, এনারা রেখেছেন একদম লাল পাড় সাদা কাপড় পরিয়ে কিন্তু দেবী মায়ের কিন্তু রূপ কিন্তু এনারা তুলে ধরেছেন। তারই সঙ্গে আমরা যে চিত্র একদম যেটা আমরা দেখতে পেলাম, বন্যা প্লাবিত অঞ্চলেতে ঠিক মানুষের পরিস্থিতি যেমনটা থাকে, বাড়ি থেকে কিন্তু বেরিয়ে গেলে যেমন সমস্ত কিছু বাসন কোসন থেকে শুরু করে সমস্ত কিছু বেঁধে টেঁধে নিয়ে যায়, সেই পরিস্থিতির ছবি কিন্তু আমরা এখানে দেখেছি। তার সঙ্গে কিন্তু বিভিন্ন রকম ত্রাণ থেকে শুরু করে আরও বিভিন্ন পরিস্থিতি আমরা দেখে নিয়েছি। আমরা মণ্ডপের ভিতরে প্রবেশ করার আগে আমরা যে চিত্র দেখিয়েছিলাম, এনারা কিন্তু জল ইউজ করেছেন, জল ব্যবহার করেছেন। অনেকের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে যেহেতু একটা থিম করা হয়েছে ডিবিসির জল ছাড়ার ব্যাপার নিয়ে, তাহলে তো অনেক জল তো অপচয় হচ্ছে, এরকম প্রশ্ন আপনাদের মনে থাকতে পারে। না, কিন্তু দাদারা কিন্তু জল অপচয় করছেন না। কিভাবে কেন যে মানে আমাদের পক্ষ থেকে কেন বলছি যে জল অপচয় করছে না, সেই কারণটা দাদার মুখ থেকে শুনে নেবো। তাহলে কি বলবেন জল অপচয়? দেখুন, জল অপচয় করা উচিত নয়। আমরা এই পুজো মণ্ডপে প্লাস্টিক বর্জনের বার্তা দিয়েছি, বিভিন্ন সচেতনমূলক বার্তা দিয়েছি, জল অপচয় যাতে নয় সেই জন্য আমাদের ব্যানার করে বার্তা দেওয়া হয়েছে। জল যে জায়গা থেকে উঠছেন দেখবেন তার অপোসাইড দিয়ে জল বয়ে সেই জায়গা থেকে পড়ছে, জলের কোনো অপচয় হয় না। শেখ হায়দার আলী, সম্পাদক, ঘোষপুর সর্বজনীন দুর্গা উৎসব কমিটির। এই চিত্র যে কথাটা আপনাদেরকে বলছিলাম জল অপচয় নিয়ে, একদমই কিন্তু জল অপচয় এনারা করছেন না, কোনো পানীয় জল এনারা কিন্তু ব্যবহার করছেন না এই প্রজেক্টের মধ্যে।
এনারা ব্যবহার করেছেন। এনাদের মুখ থেকে যেটা শুনতে পেলাম, পুকুর থেকে জল নিয়ে সেই জল কিন্তু আবার সেই পুকুরেই পড়ছে, এমনটাই কিন্তু এনাদের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে। কারণ অনেকের মনের মধ্যে কিন্তু প্রশ্ন থাকতে পারে, যেহেতু এই ডিবিসির ছাড়া জল, এমনই এনারা চিত্র তুলে ধরেছেন। অনবরত কিন্তু দেখতে পাচ্ছেন জল পড়ছে বা জলটা কন্টিনিউ কিন্তু এনারা কিন্তু বইয়ে নিয়ে যাচ্ছেন। যেমনভাবে ডিবিসিতে বা বন্যা প্লাবিত অঞ্চলেতে যেভাবে চিত্রটা থাকে, আমরা সচরাচর যে চিত্র দেখতে পাই, সেই চিত্রই কিন্তু এনারা কিন্তু তুলে ধরেছেন। যে কিন্তু জল কেন অপচয় হচ্ছে না, জল কেন অপচয় নয়, আমাদের বাংলা এমজি নিউজের পক্ষ থেকে এনারা যেমন বার্তা দিয়েছেন, সেই বার্তা আমরাও দিতে চাই। জল অপচয় করবেন না। এনারাও কিন্তু জল অপচয় করছেন না, কারণ কোনো পানীয় জল কিন্তু এনারা এখানে ব্যবহার করেননি। এনারা করেছেন পার্শ্ববর্তী পুকুর থেকে জল নিয়েই কিন্তু এখানে জল ব্যবহার করেছেন। সেই জল কিন্তু গড়িয়ে কিন্তু যাচ্ছে আবার সেই পুকুরেতেই। এরই সঙ্গে ক্যামেরায় রাহুল চক্রবর্তীর সঙ্গে গৌরাঙ্গ বটব্যাল, বাংলা এমজি নিউজ। দেখতে থাকুন বাংলা এমজি নিউজের পুজো পরিক্রমা 2025। সঙ্গে থাকুন, ভালো থাকুন।